আজকে আমার পক্ষ থেকে সকল উপস্থিত আমার চেয়ারপারসন, আমার প্রিন্সিপাল সেক্রেটারি ম্যাডাম, সাথে আমার উপস্থিত সকল মেম্বার সদস্যগণকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সর্বপ্রথমেই আমি আমাদের সবার প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে অনেক অনেক ধন্যবাদ জানাই। কারণ আজকে আমি নিজেকে অনুভব করছি, কারণ এখানে সবাইকে দেখছি সবাই সিনিয়র আছে, আমি একাই একজন যুবক মনে হচ্ছে। একটু দেখেন আপনারা আমাকে, কারণ আমি একজনই আছি যে একজন যুবক। আমাদেরকে দ্রুত বলবেন। তো সেটা একটু আমি অনুরোধ রাখছি, একটু আমাদের একটু নজরটা দিবেন। আমি একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ এটা হয়তো আমাদের থিঙ্কিং একটু আলাদা হতে পারে, যেহেতু আমি এই জেনারেশনের ছেলে, সেই হিসাবে আমার চিন্তা ভাবনা অল্প হলে আলাদা হতে পারে। বিষয়টা হচ্ছে, এক নম্বর পয়েন্টে আমি রেখেছি একটা প্রস্তাব বা আমি একটা লেটারটা বানিয়ে নিয়ে এসেছি। সেটা আমি আমাদের চেয়ারম্যান সাহেব তথা আমাদের ম্যাডামকে আমি সাবমিট করবো, সেটা কপি ফরওয়ার্ড করে নিব। বিষয়টা হচ্ছে, যেহেতু আমরা সকলেই জানি গোটা ভারতবর্ষে 750 বেশি আদিবাসী জনজাতি রয়েছে, প্রায় 8.5% আদিবাসী রয়েছে গোটা ভারতবর্ষে। তার মধ্যে পশ্চিমবঙ্গে আমাদের অনেক আদিবাসী রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে আদিবাসী রয়েছে, যেখানে আমরা রাভা বলুন, গারো, টোটো, সাঁওতাল, মুন্ডা অনেক রয়েছে, যেখানে লেপচা, তামাং সবাই রয়েছে। তো বিষয়গুলো কি হচ্ছে, যতগুলো আদিবাসী রয়েছে সব আদিবাসী কিন্তু একটা নির্দিষ্ট শান্তি, আরাম প্রিয় বা ন্যাচারাল স্থানে বসবাস করে, যেমন হিল বা যেমন বিশেষ করে আমি যে কমিউনিটিকে বিলং করে, রাভা কমিউনিটি। তো আমিও তো জঙ্গলে বসবাস করি, জঙ্গলের পাশে আমার নদী, এই জঙ্গল। তাছাড়া আমাদের যেগুলো দেখবেন সবাই পাহাড়ে বসবাস করে, সব আদিবাসী। তো বিষয়গুলো হচ্ছে, আমরা সবাই জানি যে আদিবাসী সম্প্রদায় আগের দিন থেকে অনেকটা পিছিয়ে পড়া, ব্যাকওয়ার্ড। যেহেতু ফাইন্যান্সিয়াল, বিশেষ করে ফাইন্যান্সিয়াল দিক থেকে আমি বলতে পারবো, ফাইন্যান্সিয়াল আর্থিক দিকে পিছিয়ে পড়া। তো এডুকেশন দিক দিয়ে আমি বিশেষ করে এটা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদেরকে, যেহেতু আগামী দিনে ভবিষ্যৎ আমরাই, বা আগামী দিনে ভবিষ্যৎ আমরা, যেহেতু এখনই আমাদের ভবিষ্যৎটাকে সিকিউর করতে হবে। যদি এখন না করে তো ভবিষ্যৎ কিছু হবে না। তো বিষয়টা এই যে আমরা যারা ইউথ বা স্টুডেন্টস রয়েছে আদিবাসী এসটি সম্প্রদায় গোটা পশ্চিমবঙ্গে, এদের জন্য একটা আত্মধুনিক কোচিং সেন্টার, যাকে আমরা ন্যাশনাল লেভেলে বলতে গেলে, যেখানে ম্যাডাম নিজেই পড়ে আছেন আইএস অফিসার হিসাবে। সো আমি চাই, বা আমরা সবাই চাই, যুবরা যে আগামী দিনের ভবিষ্যৎকে সামনে রেখে আমাদের আদিবাসী সম্প্রদায়ের যুবক যুবতীদের ভবিষ্যৎকে সামনে রেখে আমাদের আদিবাসীকে এগিয়ে নেওয়ার জন্য আমরা ইউপিএসসি, যেটাকে আমরা ন্যাশনাল লেভেলের নাম্বার 1 র্যাঙ্কে আমরা ধরতে পারি, সেই আত্মধুনিক কোচিং সেন্টার তথা রাজ্য সরকার যেটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস কোচিং আছে, এই দুটো যেটা সেন্টার আছে, এই বিষয়ে একটু দৃষ্টি আকর্ষণ বা এই বিষয়ে চিন্তা ভাবনা করার জন্য। কারণ আমরা সবাই জানি আমাদের আদিবাসী সম্প্রদায় থেকে বহুত কম যারা অফিসার হয়েছে, যেখানে আমাদের ম্যাডাম নিজে একজন সাক্ষী হিসাবে আছেন। উনি আমাদের কালচারাল ব্লকের উনি ভিডিও অফিসার ছিলেন আগে, অনেক বছর আগে। উনি আমাদেরকে নিজের হিস্ট্রি বলেছেন, কেমন কষ্ট করেছেন। তো সবার পক্ষে সেটা সম্ভব নয়, আমি যতটুকু জানি। সবাই তো বলে গেছেন ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে কেমন ব্যাকওয়ার্ড আমরা পড়ে আছি। তো আমরা চাই আগামী দিনে আমাদের আদিবাসী সম্প্রদায়ের ছেলে মেয়ে, ছাত্র যুবরা ভবিষ্যৎ হয়ে গোটা ভারতবর্ষে, যেহেতু আদিবাসী মূল নিবাসী বলে বলা হয়, কিন্তু অথচ আজকে আমাদের অবস্থা দেখুন গোটায় পড়ে আছে। আমরা চাই আগামী দিনে সেই 850% যে আদিবাসী গোটা ভারতবর্ষ রয়েছে, সেখানে পশ্চিমবঙ্গ থেকে শুরু হোক অফিসার রেডি করার জন্য। তো এইটুকু অনুরোধ, আমার প্রস্তাব রেডি আছে যে আগামী এই বছরের মধ্যে যদি চেষ্টা করেন যে দুটো কোচিং সেন্টার অনুরোধ রাখবো, একটা হচ্ছে উত্তরবঙ্গ এবং একটা হচ্ছে দক্ষিণবঙ্গ, যেহেতু অনেকটা ডিস্টেন্স হয়ে যায়। তো উত্তরবঙ্গে যদি একটা ইউপিএসসি এবং সিভিল সার্ভিস কোচিং সেন্টার করা যায়, এবং দক্ষিণবঙ্গেও সেই সেম প্রসেস, দুটো যদি কোচিং সেন্টার করা যায়, তো প্ল্যানিং আছে একটা কোচিং সেন্টারে প্রতি বছর 50 জনকে আমরা এডমিশন দিব, যারা এক্সাম দেওয়ার পর সেখানে পাস হওয়ার পর সেখানে তারা স্থান পাবে, এবং তাদেরকে এমন ভাবে তাদের গাইডটা নেওয়া হবে যে পুরো জিম্মেদারি সেই কোচিং সেন্টারে হবে, খাওয়া দাওয়া টাকা ব্যবস্থা সারা বছরের জন্য। এবং সাথে সাথে যেটা দক্ষিণবঙ্গে সেটা সেম প্রসেস হবে। তো প্রতি বছর যদি দুটো কোচিং সেন্টার হিসাব করি, তো 100 জন আমরা নিব। 100 জন যদি আমরা সুপার 100 বলে একটা মিশন নিব, তাহলে প্রতি বছর 100 জন একটু ফোকাস করা হবে দুটো কোচিং সেন্টারে। উত্তরবঙ্গে 50 জন, দক্ষিণবঙ্গে 50 জন, তাদের উপর ইউপিএসসি এবং স্টেট সিভিল সার্ভিস এই দুটো পুরোপুরি তাদেরকে তৈরি করে দেওয়া হবে, প্রস্তুতি